অংশীদারের কুরবানির গোশত কিভাবে বন্টন করবেন এ বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। যে গরুতে কোরবানির যে পশুতে অংশীদার থাকে 2 জন 3 4 5 6 সর্বোচ্চ 7 জন, এরকম যদি অংশীদার থাকে তাহলে গরু জবাইয়ের পরে যে গোশত এই গোশত বন্টন করার পদ্ধতি কি? কোরবানির বড় জন্তুতে যদি একাধিক ব্যক্তি অংশীদার হয় তখন গোশত বন্টনের সময় ওজন করে বন্টন করবে, ওজন করে, অনুমান করে বন্টন করবে না। অন্যথায় গোশতের পরিমাণ কোনো অংশে কমে যাবে, কোনো অংশে বেড়ে যাওয়ার কারণে সুদ হয়ে যাবে, এতে গুনাহগার হয়ে যাবে। এজন্য আন্দাজ করে অনুমান করে ভাগ বাটোয়ারা করবে না, বরঞ্চ ওজন করে প্রত্যেকের নির্দিষ্ট পরিমাণ যা হয় ওজন করে করে প্রত্যেক ভাগীদারকে তা দিয়ে দিতে হবে। তবে গোশতের সাথে যদি মাথা পায়, মাথা অর্থাৎ মগজ, অথবা পায়ের খুর পায় কিংবা মগজ পায়, তাহলে ওই ভাগে কিছু গোশত কমও যদি হয়তো জায়েজ আছে। যেমন ধরুন মগজের পরিমাণ অল্প, পায়া মাত্র 4 জন, শরীক 7 জন, তাহলে যে অংশে পায়া যায় ওই অংশে যদি মাংস কিছু কম হয় তাহলে এটা জায়েজ আছে। যদি সকল অংশীদার পৃথকভাবে নয় বরং একত্রে খাওয়া দাওয়া করে তাহলে এই অবস্থায় গোশতকে ওজন করে বন্টন করার কোনো প্রয়োজন নেই। ধরুন 3 জন কুরবানি দিচ্ছে, 3 জন একই বিল্ডিংয়ে থাকে, একই সাথে খায়, একই ফ্রিজে একসাথে খাবার রাখে, এক্ষেত্রে ওজন করার প্রয়োজন নেই। যদি কুরবানির মধ্যে সকল অংশীদার এই কথার উপর একমত হয় যে আমরা গোশতকে বন্টন করব না বরং একত্রে পাকিয়ে সকলে খাবো অথবা সদকা করে দিব, তাহলে এটা জায়েজ আছে, বন্টনের প্রয়োজন নেই, এমনকি ওজনের প্রয়োজন নেই। কিন্তু তাদের মধ্যে যদি কোনো অংশীদার তাদের মতের ভিন্ন হয়, কেউ যদি বলে যে না আমারটা ওজন করতে হবে অথবা আমারটা আলাদা করে দাও, তাহলে তার অংশ বন্টন করে নিতে চায়, তাহলে বন্টন করা জরুরি। তারপরে হচ্ছে বড় প্রাণের কুরবানিতে যদি 7 ব্যক্তি অংশীদার হতে পারবে, আত্মীয় হোক বা অনাত্মীয় হোক তাতে কোনো পার্থক্য নেই। তবে নিজের ভাই বা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব যদি এমন হয় যে তারা এক ঘরে বসবাস করে, তাহলে গোশত বন্টন করার প্রয়োজন নেই। যদি চায় সকলে একসাথে গোশত রেখে দিতে পারবে। বন্টনটা হবে তখন যখন আলাদা কোনো ফ্যামিলি অথবা আলাদা থাকে, আলাদা কেউ অংশীদার হতে চায়, এমন ব্যক্তির ক্ষেত্রে ওজন এবং বন্টন এটা জরুরি। কিন্তু কেউ যদি একান্নবর্তী ফ্যামিলি এমন হয় যে তাদের রেওয়াজ এমন যেটা আমরা ওজনও করি না, ভাগ বাটোয়ারা করি না, সবাই একসাথে রাখি একসাথে খাই, এক্ষেত্রে ওজন করার প্রয়োজন নেই, বন্টন করার প্রয়োজন নেই। কিন্তু শরিকদার যদি হয় 7 ফ্যামিলির অথবা 7 জনই আলাদা আলাদা করে গোশত নিতে চায়, তাদের ক্ষেত্রে অবশ্যই আপনি ওজন করে প্রত্যেককে ওজন করে করে দিবেন। আর ওজন ছাড়া আন্দাজে যদি দেন তাহলে কারো অংশে বেশি যাবে, কারো অংশে কম যাবে, এটা জায়েজ হবে না, গুনাহ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ওজন করে যার যার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।